ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সন্দেশখালীর সাদা কাগজের সই বিতর্কে এবার নয়া মোড়। অভিযোগ কারণে শাসক যোগের দিকে আঙুল আন্দোলনকারীদের একাংশের। তৃণমূল বুথ সভাপতির মা বলে ভোল বদল দাবি আন্দোলনকারীদের একাংশের। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগকে প্রশ্নের মুখে ফেলে তার পুত্রবধূ দাবি করেন, জাতীয় মহিলা কমিশনের দায়ের হওয়া অভিযোগপত্রে ধর্ষণের উল্লেখের কথা জানা ছিল না। সাদা কাগজে সই করিয়ে নিয়ে আর ওরা যে কি কেস সাজিয়েছে আমি জানি না। আমি জবানবন্দি কোর্টে দিয়েছিলাম। আমার যে কেসটা করেছে মিথ্যা কেসের জন্য আমার বৌমাকে আমার ছেলে আমাকে জড়িয়েছে। এবার ওনাকে বলা হয়েছিল, সব পাড়ার মহিলাদেরকে বলা হয়েছিল যে আপনাদের কার কার কি অভিযোগ, চলুন থানায় গিয়ে আমরা অভিযোগ করবেন। সাদা কাগজে সই করার পরে তখন বলে ঠিক আছে আপনি বাড়ি চলে যান। এবার তার সপ্তাহখানিক পরে পুলিশ থেকে নোটিশ বাড়ি গেছে যে আপনি তো কেস করেছেন এই এদের নামে। তখন আমরা তো অবাক হয়ে গেছি যে কি করে হলো, আমরা তো এইসব কিছুই জানি না, আমরা তো সাধারণ কিছু অভিযোগ করেছিলাম। এই কেসগুলো কি করে হলো, কেস ছিল। আর সেই দাবিকেই চ্যালেঞ্জ জানিয়ে সরব আন্দোলনকারী মহিলারা। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নির্দেশে মিথ্যে বয়ান দাবি আন্দোলনকারীদের একাংশের। সন্দেশখালীর প্রাক্তন বিডিওকে মারধরের ঘটনায় দিলীপ মল্লিকও জড়িত বলে দাবি আন্দোলনকারীদের একাংশের। শোনাবো আপনাদের। হাজারে হাজারে মহিলা লাঠি ঝাঁটা নিয়ে আন্দোলন করেছে, এটা কোনোদিন মিথ্যে হতে পারে না। তপতি মাইতি, তার নিয়তি মাইতি, এরা যা বলছে পুরো মিথ্যে। এরা মিথ্যে। ওদেরকে দিলীপ মল্লিক টাকা দিয়েছে, রাতের অন্ধকারে গাড়িতে গাড়িতে ঘুরিয়ে টাকা দিচ্ছে, গাড়িতে করে তুলে নিয়ে পার্টি অফিসে বসাচ্ছে, বসিয়ে ওদেরকে বোঝাচ্ছে, বুঝিয়ে ওরা এরকম করছে। ওরা তো টিএমসির লোক। ওই একটাই মহিলার সঙ্গে হয়নি বলে কি আর মহিলার সঙ্গে হয়নি? ও মহিলা কতদিন এসছে সন্দেশখালীতে? ও মহিলা ওখানে ঢুকে আছে বলে ওকে কেউ চেনে না। সব মানুষের সঙ্গেই হয়েছে এই অত্যাচারটা, কম বেশি, যেখানে থানা কোনো কথা নিত না। উনি থানায় গিয়ে নিজের ইচ্ছায় সেই ইচ্ছায় মানে লিখিত কাগজেই সাইন করেছে। ওটা থানায় গেলে যে সিসিটিভি ক্যামেরা আছে ওটা চেক করলেই পাওয়া যাবে। ওনার হাজবেন্ড তো টিএমসির বুথ সভাপতি, তো উনি বলবেন না তো কে বলবে? উনি টাকা খেয়েছে, উনি মানে টাকা খেয়ে তার জন্য এই কথাটা বলছে। তো মিথ্যে কথা বলে এটা ঘোরানোর চেষ্টা করছে যাতে ওরা সেই জায়গাটা ওদের পূর্ণ হতে। দিলীপ মল্লিক তো নিজেই মেরেছে প্রথমে, কৌশিক ভট্টাচার্যকে খুন করার চেষ্টা করেছিল। আমরা তাহলে কৌশিক ভট্টাচার্য যদি একটা ভিডিও হয়ে সে যদি নিজের জীবনে নিরাপত্তা না পেতে পারে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের জীবনের নিরাপত্তা কি আছে? যে বক্তব্যগুলো আপনারা শুনলেন সেটা আন্দোলনকারীদের একাংশের। TV9 বাংলা যোগাযোগ করলেও দিলীপ কোনোরকম কোনো প্রতিক্রিয়া দেননি, মেলেনি, তার সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগ করা যায়নি। শাসক নেতাদের চাপ সৃষ্টির অভিযোগ উড়িয়ে পুরনো দাবিতেই অনড় অভিযোগকারী পরিবার। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, সৌরভ দত্ত, যে প্রথম থেকে সৌরভ সমস্তটা নজরে রেখেছে সন্দেশখালী কোথায় কখন কি করছে। সৌরভ, আমাদের প্রত্যেকের মনে থাকবে সেই সময়কার ঘটনা যখন এই অভিযোগ দায়ের হয় আর যখন ভোটের আবহ, এবং খুব ইন্টারেস্টিংলি যখন ভিডিও ভাইরাল হয়েছে জানিয়ে একমাত্র এখন প্রচন্ড রকম আলোচনা চলছে, সেরকম আবহে এসে বয়ান বদলালেন। তিনি বললেন সাদা কাগজে সই করেছেন। এর মানেটা কি? দেখো, বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালীর ভোট যত এগিয়ে আসছে, সন্দেশখালী ঘিরে নাটকীয় টানাপোড়েন, সেই টানাপোড়েন একের পর এক নতুন নতুন ধারাবাহিক বা নতুন নতুন এপিসোড সামনে আসছে। আর গত সপ্তাহে এই মাইতি পরিবার যে অভিযোগ করেছিল, এই অভিযোগকারী পরিবার, সেই পরিবার অভিযোগ করেছিলেন যে সাদা কাগজে তাকে সই করিয়ে নেওয়া হয়েছিল, এবং সেই সাদা কাগজে তাকে এই বলে সই করিয়ে নেওয়া হয়েছিল যে তিনি কোনো একটা ভোটের সময় রান্নার কাজ করেছিলেন, সেই কাজের টাকা পাননি, এবং সেই জন্য সেটার অভিযোগপত্র পরে তিনি জানতে পারেন যে সেখানে নির্যাতনের কথা বলা হয়ে রয়েছে, সেখানে মধ্যরাতে পার্টি অফিসে ডাকার কথা বলা হয়েছে, সেখানে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এই সমস্তটাই মিথ্যা, এবং এক্ষেত্রে তিনি পিয়ালি দাসের নামে সেই অভিযোগটি দায়ের করেন। এই যখন একটা বিষয় চলছে, যখন সেটাকে নিয়ে পর মিছিল করেছে তৃণমূল, তরজা অব্যাহত রয়েছে রাজনীতির ময়দানে, ঠিক সেই সময় আন্দোলনকারীদের একাংশ নতুন একটা বিস্ফোরক দাবি নিয়ে সামনে আনলেন, এবং তারা বলছেন যে
এই পরিবারটি, এই পরিবারের সদস্য একজন তৃণমূলের বুথ সভাপতি, তার স্ত্রী, তার তত্ত্বাবধানে তার ঘটনার 4 মাস পর তিনি মনে হলেন যে তিনি ভুল কাগজে সই করেছেন এবং যে কাগজটায় তিনি তার বয়ান ঠিক তোলা হয়নি, এতদিন কেন তিনি এই বিষয়ে মুখ খুললেন না, এই প্রশ্ন তো উঠবেই। অভিযোগকারিনীর পুত্রবধূ কি বলছেন শোনা খুব প্রয়োজন, শোনাবো আপনাদের। আমাদের উপর যদি নির্যাতন হয় সেটা আমরা যাবো, আমাদের শাশুড়িকেই পাঠাবো নিশ্চয়ই, আমরা তো নিজে থেকে যাবো। এখানে আমরা গেলাম না, আমরা জানতেই পারলাম না বাড়ি কেউ, ওনাকে নিয়ে গিয়ে এসব করানো হলো। কিন্তু এতদিন তো আমরা তো শুধু চুপ করে আছি, কারণ এদের এত আমাদের চাপ দিচ্ছিল যে আমরা মুখ খুললেই মানে আমাদের অ্যাটাক করা হবে। রাতে শিবু হাজরার পার্টি অফিসে মিটিং করতে যেতে হয়নি? না, এটা আমরা জানি। তাহলে স্বনির্ভর গোষ্ঠী যারা প্রধান ছিলেন তারা মিথ্যে কথা বলছেন? যাদের মাধ্যমে টাকা জিজ্ঞাসা করুন, তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা ঠিকটা বলতে পারবে। ভোটবঙ্গে যত কাণ্ড সন্দেশখালীতে, অস্ত্র উদ্ধারের পর এবার সন্দেশখালীতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট। পিঁপড়েখালী ঘাটে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটের অভিযোগ। ফেরিঘাটে দায়িত্বে থাকা ব্যক্তিকে হুমকি, গুলি চালানোর অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক, তদন্ত করছে পুলিশ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।